হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 21 নম্বর স্কুল রয়েছে, সোদপুর হাই স্কুল। পেজ নাম্বার হচ্ছে 186, 186। আজ হচ্ছে পার্ট নাম্বার 1। পার্ট 1-এ আমরা 1 এবং 2 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বাকি যে প্রশ্নগুলো আমরা 3, 4, 5, 6 এগুলো পার্ট 2-এ আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো 1 দাগের কি প্রশ্ন বলছে। 1 দাগের প্রশ্ন বলছে যে কোনো 12টি প্রশ্ন উত্তর দাও, কয়েকটা চিহ্নের সাহায্যে লেখো এক্স ওয়াই অপেক্ষা বৃহত্তর নয়, তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান নট ওয়াই। নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের বলা হয় বিপরীত সংখ্যা। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে কোন সংখ্যার বর্গমূল সেই সংখ্যা নিজেই এক হবে, কারণ 1-এর বর্গমূল একই হয়। নেক্সট প্রশ্ন বলছে কোনো বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের অনুপাত কত। দেখো ব্যাস যদি 2 হয় তো ব্যাসার্ধের অর্ধেক হবে, 1 হবে, তাহলে অনুপাতটা কত? 2:1। উত্তরটা কত হবে? 2:1। নেক্সট প্রশ্ন, দেয়াল ঘড়িতে যখন 9টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ? কত ডিগ্রি? 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের প্রতিসম কটি? বর্গক্ষেত্র দেখতে এমন হয়, প্রতিসম রেখা দেখো 1টা 2টো 3টে 4টে, মোট 4টে হয় প্রতিসম রেখা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও। পরের প্রশ্ন, লোক সংখ্যা ও দিন সংখ্যা এদের মধ্যে সম্পর্ক কি? ব্যাস সম্পর্ক। নেক্সট প্রশ্ন বলছে আয়তঘনের প্রান্তিকীয় সংখ্যা কটি? 8টি। নেক্সট প্রশ্ন, তোমার জ্যামিতি বক্সে যে সমদ্বিবাহু ত্রিকোণটি আছে তার সাহায্যে কী কোণ আঁকা যাবে? একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি। 10 অঙ্কটা বলছে যে একটি ধনাত্মক সংখ্যার বর্গের 1/5 মান 125 হলে সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এর বর্গ মানে এক্স স্কোয়ার ইন্টু পঞ্চাংশ মানে 1/5 ইজিক্যাল টু 125। তাহলে এক্স ইজিক্যাল টু এই 5টা গুণ হয়ে গেল, তা 625 হবে। 125-এর সঙ্গে 5 গুণ করলে 625 হয়। তাহলে এক্স ইজিক্যাল টু কী হবে? বর্গমূল কত 625-এর? এটা হচ্ছে 625-এর বর্গমূল মানে হচ্ছে কত? 25 ইন্টু 25 মানে 25 হবে উত্তর। উত্তর কত হবে? 25। নেক্সট প্রশ্ন পরেরটা, কোনো জ্যামিতিক আকারের সবগুলি বাহুর যোগফলকে কী বলে? পরিসীমা বলে। নেক্সট প্রশ্ন, দুটি বৃত্তাকার সমতল ও একটি বক্রতল বিশিষ্ট ঘনবস্তুটি কী বলে? চোঙ বলে। নেক্সট প্রশ্ন, 3টি সমরেখা বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়? উত্তর হবে 1টি। নেক্সট প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নগুলো কী বলছে একটু দেখে নাও। 2 দাগের 1-এরটা, আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখন আমার কাছে আছে? আমি খরচ করলাম মোট কত? মোট হচ্ছে 20 টাকা, নিচে বসবে কটাকা খরচ করছে? 5, তাহলে 5/20। 5-এর অন্তর পড়লে 5 একে 5, 4 5 20, তাহলে 1/4 অংশ। আর এখন আমার কাছে আছে, আগে কত টাকা আছে দেখবো, 20 থেকে 5 বাদ দাও তাহলে 15, আর মোট কত টাকা? 20, 15/20 মানে 3 5 দিয়ে কাটলে 3 5-এ 15, 3 4-এ 20, 3/4 অংশ। নেক্সট অঙ্ক বলছে দেখো, বিয়োগ করতে বলছে দেখো, 11 বছর 8 মাস 18 দিন, 8 বছর 8 মাস 27 দিন। প্রথমে আমরা কি করলাম দেখো, 11 বছরটাকে আমরা 10 বছর করলাম, আর 1 বছর মানে 12 মাস এখানে যোগ করলাম, তাহলে 8 আর 12 মানে 20 হলো। আবার 20 থেকে আমরা 20 মাস থেকে 1 মাস কেটে নিলাম, 19 মাস, সেই 1 মাস মানে 30 দিন এখানে যোগ করলাম। 18 সঙ্গে 30 যোগ করলে 48, 48-এর সঙ্গে 48 থেকে যদি 27 বাদ দিই 21 দিন, 19 থেকে যদি 8 বাদ দিই 11 মাস, আর 10 থেকে যদি 8 বাদ দিই 2 বছর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, বৃত্তকলা বলতে কি বলছো? চিত্র দাও। এটা স্কুল নাম্বার তোমাদের 6-এ রয়েছে। দেখো কি বলছে কোনো বৃত্তের কি লিখবে? কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে।
নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে। পরের অঙ্ক বলছে যে গুরু অনুপাত কাকে বলে, উদাহরণ দাও। উদাহরণ সহ লেখো। গুরু অনুপাত কাকে বলে? যে অনুপাতের পূর্বপদ বড় হয় উত্তরপদ অপেক্ষা তাকে বলা হয় গুরু অনুপাত। উদাহরণ কি? 7:2। প্রথমটা হচ্ছে পূর্বপদ, পরেরটা হচ্ছে উত্তরপদ। তো প্রথম পূর্বপদটা বড়, তাই এটা উত্তর হবে 7:2। নেক্সট প্রশ্ন পরেরটা, 5টি 9 দিয়ে কীভাবে 1000 করা যাবে তা লেখো। তা 999 যোগ 9 ভাজিত 9, এখান থেকে 1 হবে, আর 999 একে 1000। নেক্সট প্রশ্ন, এ বি সি তিনটি অসমরেখ বিন্দু এ বি বি সি সিডি যোগ করা হলো, তাহলে এসি বাহুর বিপরীত কোণটির নাম কি? দেখো এ বি সি তিনটি এ বি বিসি আর এসি যোগ করা হলো, তাহলে বলেছে যেখানে কি বলেছে এসি, এই যে এসি বাহুর বিপরীত কোণ মানে এইটা, এই কোণটার নাম কি? এ বি সি, বা এটাও বলতে পারো সি বি এ, যে কোনো একটা বললেই হবে তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে যে 24টি কুলের মধ্যে 6টি পচে গেছে, মোট কুলের শতকরা কত অংশ পচে গেছে? তো মোট কুলের পচে গেছে সমান কত? 6/24 × 100। 6 একে 6, 4 6 24, 4 2 গেলে হচ্ছে 25, 4 25 মানে 25%। উত্তর কত হবে? 25%। নেক্সট অঙ্ক পরেরটা দেখো বলছে যে দেবাকাল 10:25 PM মানে রাত 10:25 শুয়ে পড়লো, কিন্তু আজ 6:10 AM সকাল 6:10 উঠলো ঘুম থেকে। দেবা কতক্ষণ ঘুমিয়েছিল? তাহলে আমরা দেখো প্রথমে মুখে হিসাবটা করবো। 25 মানে এখান থেকে আমরা যাবো কত? 11টা বাজতে কতক্ষণ লাগবে? ক মিনিট? 35 মিনিট। 35 মিনিট রইল এটা। 11টা বাজলে 11টা থেকে 12টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে 7 ঘন্টা। তা 7 ঘন্টা, আর এদিকে ছিল কত? 35 মিনিট। 7 ঘন্টা 35, আর এখানে হচ্ছে 10 মিনিট, তাহলে 45। 7 ঘন্টা 45 মিনিট। নেক্সট প্রশ্ন বলছে দেখো 3.432 আবৃত্ত, এখন দেখো 3 আর 2 এর উপর পৌনঃপুনিক আছে, আবৃত দশমিককে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে কি করবে? প্রথমে গোটাটা লিখে দেবে 3432, এবারে পৌনঃপুনিক বাদে যে সংখ্যাটা সেটা বিয়োগ করতে হয়, মানে 32 বাদে 34টা বিয়োগ করবে, আর দশমিকের পরে দুটো পৌনঃপুনিক আছে, দুটো 9, আর একটা ফাঁকা আছে মানে একটা 0। তাহলে কত হবে? 3398, এটা কত হবে? 990। তাহলে এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 1698, আর এটা হচ্ছে 495, এটা উত্তর। নেক্সট অঙ্ক বলছে পূর্ণসংখ্যা কাকে বলে? যেসব পূর্ণসংখ্যা এককের ঘরের অঙ্ক 1 হয় তাদের পূর্ণসংখ্যা একক ঘরের পূর্ণবর্গের এককের ঘরের সংখ্যা কত হবে? দেখো ভালো করে, পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে দেখে নাও। কি লিখবে? লিখবে যে সংখ্যা কোনো পূর্ণ সংখ্যাকে তার নিজের সঙ্গে গুণ করলে পাওয়া যায় সেই সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। আর এখানে যে কথাটা বলেছে যে যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্কের ঘর 1 হয় তার পূর্ণবর্গ কত হয়? তাহলে ধরো আমি বলছি 81, তাহলে 81 একক কত? 1 আছে, তাহলে এটা কত হয়? 9। 9 9 81, তাই 9 হলো। যদি আমরা এটাকে বর্গমূল করি 9 হবে। আর এখানে যদি 121 দেখো, এর একক ঘরে 1 আছে, তাহলে এটা কিন্তু 11, তো এর একক কত আছে? 1 আছে। তাহলে মানে উত্তরটা কী হবে? 9 বা 1 হতে পারে, 9 হতে পারে বা 1 হতে পারে, এটা মনে রাখবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। বলছে একটি বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার। বলছে বাগানটি সমান 2টি খণ্ডে বিভক্ত করলে প্রতি খণ্ডের পরিসীমা কত? তা বর্গাকার বাগানের পরিসীমা 40, তাহলে একটি বাহু দৈর্ঘ্য কত হবে? বাগানটির 40/4 মানে 10 মিটার। তাহলে বাহু অর্ধেক করলে কত হবে? 10/2 মানে 5 মিটার। তা পরিসীমা কত হবে? 4 × বাহুর দৈর্ঘ্য মানে 4 × 5 মানে 20 মিটার। দুটি 20 মিটার করে হবে। তো এই ছিল তোমাদের পার্ট 1। এরপরে পার্ট 2-তে আমরা 3 4 5 6 আলোচনা করব, তাই সঙ্গে থেকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যে পছন্দ একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।